আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা মূলত আমরা গত 8ই মে বাংলাদেশ বনাম পাকিস্তানের 2026 সালের প্রথম টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি দেখতে গিয়েছিলাম। সেই বিষয়টা নিয়েই আর কি আপনাদের কাছে ভিডিওটা দিচ্ছি। তো সেখানে কি কি ঘটতেছিল, কি কি দেখলাম, কি কি উপভোগ করলাম, কিভাবে ঢুকলাম, সব কিছুর বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে এই ভিডিওতে ইনশাল্লাহ। তো প্রথমে বাসা থেকে বের হয়ে বাসে করে গিয়ে মিরপুর 2 স্টেডিয়ামের সামনে নামলাম। সেখানে গিয়ে একটা বাংলাদেশের জার্সি কিনলাম এবং সেটাকে চেঞ্জ করে নিলাম। প্লাস ভাই রে ভাই, আশেপাশে যে পরিমাণ টিকিটের দালাল, 50 টাকার টিকিট বলে 200 টাকা, এভাবে বিভিন্ন মনে করেন যে গ্র্যান্ড স্ট্যান্ডের 500 টাকার টিকিট 700, 800, 1000 টাকা দালালে ভরপুর। আশেপাশে পুলিশ আছে কিন্তু তাদেরও কোনো ভ্রুক্ষেপ নেই। যাই হোক, এটা সিন্ডিকেট চলে আর কি, এটা আমরা জানি। যাই হোক, আমরা দুইজনে দুটি টিকিট কাটলাম অনলাইনের মাধ্যমে, গো বিসিবি টিকিট যে প্ল্যাটফর্মটা আছে সেখান থেকে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। পরবর্তীতে গিয়ে আর একটা জিনিস শুনতে পেলাম, সেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য নাকি খেলা দেখা ফ্রি। সুতরাং এটা আমরা জানতাম না, তাহলে ফ্রি ঢুকতে পারতাম। তো আমরা ঢুকে খেলা উপভোগ করতেছি। আমরা ছিলাম 5 নাম্বার গেটে, যে এন্ট্রি জায়গাটা ছিল আর কি, খেলা দেখার জায়গাটা ছিল। ওখান থেকে আমরা 4 নাম্বার গেটে খেলা দেখার জায়গায় চলে গেলাম এবং সেখান থেকে খেলা উপভোগ করতেছিলাম। একটা পর্যায়ে শান্ত এবং মমিনুল ভাই খুব ভালো একটা পার্টনারশিপ করছিল। তো শান্ত ভাইয়ের সেঞ্চুরি হলো। আমি কয়েকবার চেষ্টা করছি তার সেঞ্চুরি হওয়ার মুহূর্তটাকে মোবাইলে ক্যাপচার করব, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও পারিনি। পরবর্তীতে সেঞ্চুরি হওয়ার পর আমার খেয়ালে আসছে যে বিষয়টাকে ক্যাপচার করতে হবে। অনেকক্ষণ চেষ্টা করেও পারিনি আর কি। যাই হোক, শান্ত ভাইয়ের একটা সেঞ্চুরি হলো। মমিনুল ভাইও ভালো খেলতেছিল। কতক্ষণ পরপর নোমান যে ছিল পাকিস্তানের ক্রিকেটার, এবং সাজিদ ভাই, এরা এসে আমাদেরকে হালকা বিনোদন দিচ্ছিল। গ্যালারির যে লোকজন ছিল তারাও অনেকটা মজা নিচ্ছিল তাদের কাছ থেকে। এবং শেষে তানজিদ হাসান তামিম ভাই আসলো, একটু হাত নাড়াই দিল, এই আর কি। মোটামুটি স্টেডিয়ামে একটা আনন্দমুখর পরিবেশ ছিল। মাদ্রাসার ছাত্ররা একচেটি এভাবে 4 নাম্বার গেট দিয়ে ঢুকে সেখানে বসেছিল। আমরা তাদের সাথে গিয়ে খেলা দেখে ভালো একটা সময় উপভোগ করেছি। তাছাড়া ওই দিন বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা দেখার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পিসিবি চেয়ারম্যান, এসএসসি চেয়ারম্যান মহসিন সে এসেছিল। এছাড়াও আরও অনেক মানুষ খেলা দেখতে এসেছিল। ওভারঅল খেলাটি আসলে বাংলাদেশের ব্যাটিং দেখে খুব ভালো লাগতেছিল। সবাই মোটামুটি একটা ভালো পজিশনে ছিল বাংলাদেশ। আশা করি বাংলাদেশ প্রথম টেস্টটি জিতবে ইনশাল্লাহ। আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি জিতবে, নাকি ড্র হবে, নাকি হারবে? কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।